মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ি 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিপিকা দাস নামে এক ক্যান্সার আক্রান্ত মহিলার মৃতদেহ জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা বলেন, বিনা ময়না তদন্তে ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না। এতেই বেঁকে বসে পরিবার। রোগীর পরিবার এবং স্থানীয়রা বিনা ময়না তদন্তে ডেথ সার্টিফিকেট দিতে হবে এই দাবিতে থ্রেট দিতে থাকে চিকিৎসকদের, এমনটাই অভিযোগ। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পুলিশের সামনেই থ্রেট দেওয়া হয় বলে অভিযোগ। পেশেন্টকে নিয়ে আসা হয় এখানে, সেই কোনো একটা টার্মিনাল স্টেজ ক্যান্সারের পেশেন্ট ছিল, কিন্তু আসলে দেখা যায় রোগী অলরেডি মৃত। তো গভর্নমেন্টের সার্কুলার আছে যে কোনো যদি পিএম পেশেন্ট, ব্রড ডেড পেশেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে তার আমাদের পোস্টমর্টেম করতে হবে। এবারে ওনারা বলতেই শুরু করে দিয়েছিলেন, যে যারা এসেছিল এখানে তারা বলতেই শুরু করে দিয়েছিল যে তারা নাকি এখানে পোস্টমর্টেম তারা করাবেন না। এবার আমরা যতই ওনাদেরকে বোঝাচ্ছি যে এটা আমাদের কিছু করার নেই, সেটা ওনারা ততই বলছেন যে না, আমরা পোস্টমর্টেম করতে দেবো না। এইসবের মধ্যে যেটা হয়েছে যে ওনারা বলতে শুরু করলেন যে এবারে এই ঝামেলাটা আমরা অনেকটাই বুঝিয়ে আনতে পেরেছিলাম। ডক্টর সব্যসাচী যেটা আমাকে বলেছেন বা আমরা শুনেছি, উনি ভেতরে আছেন, আপনারা ওনার থেকে পরে বাইট নিতে পারেন, যে বোঝানো হয়েও ছিল, তারা মেনেও গিয়েছিল। হঠাৎ করে পুলিশ মাঝখান থেকে যে ডিউটিতে ছিল সে হঠাৎ করে এসে বলে দেয় না, আমাদের তো কিছু দায় নেই, ডাক্তারবাবু আটকে রেখেছে। সেখান থেকেই ঝামেলাটা বাড়তে শুরু করে। সেখানে উপস্থিত ছিলেন 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস সহ তার অনুগামীরা। সেই কাউন্সিলরের উপস্থিতিতেই পুলিশ কার্যত দর্শক হয়ে দাঁড়িয়েছিল বলে অভিযোগ। আমি এটা লিখিত দিয়েছি যে আমার নাম অমুক, আমার বউ এই বয়সে 1.5 বছর ক্যান্সারে, আমি সজ্ঞানে এবং আমার পরিবার এবং আমার শ্বশুরবাড়ি এবং শাশুড়ি প্রেজেন্ট ছিল, ওর শালাও প্রেজেন্ট ছিল। তখন আমরা বললাম, তাহলে আমরা যে ডাক্তারবাবু দেবে ডেথ সার্টিফিকেট দেবে, ও তো 10:30 11:30 পরে দেবে, তাহলে 1.5 ঘন্টা থাকুক বডিটা, আমরা পরে নিয়ে যাব। এটা আমাদের পাড়ার থেকে সকলে মিলে বলা হলো। যখন পরে আসছে তখন বলছে যে না, এটা পোস্টমর্টম করা হবে। দেখেন, পোস্টমর্টম তো অল্প না, সবাই যে এখানে কেউ কেস করেনি, বাড়ির কেউ নেই, বাড়ির মানে ওর শ্বশুর বাড়ির লোক আছে, নিজের স্বামী আছে, তার শালা আছে, তার শাশুড়ি আছে, বলতে আমরা তো কোনো কেস করছি না, আমাদের পোস্টমর্টম করা দরকার, আমার বডিটা দিয়ে দেয়। এরপরই ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা কোতোয়ালি থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঘিরে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখান চিকিৎসকেরা। উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।